হাজির হয়েছি। আপনি শর্ট ভিডিও একের পর এক ইউটিউবে আপলোড করে যাচ্ছেন, তবুও আপনার চ্যানেলে ভিউজ আসছে না। আজকের এই 5 মিনিটের ভিডিওটা যদি সম্পূর্ণ পরিমাণে দেখে যান, তাহলে দেখবেন আপনার চ্যানেলেও প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। আপনি যখন ভিডিওটা তৈরি করছেন, তখন আপনি মিস্টেক করে যাচ্ছেন। আপনি কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করছেন আপনি বুঝতে পারছেন না। আপনি না বোঝার কারণে আপনার একটি শর্ট ভিডিও আপনার ভাইরাল হচ্ছে না, কারণ কি আপনি সঠিকভাবে আপনি ভিডিওটাকে তৈরি করতে পারছেন না। আজকে আপনাদেরকে শর্ট ভিডিও তৈরি করার বেশ কয়েকটি টিপসের কথা বলবো। এই টিপসগুলো মেনে চললে আপনার চ্যানেলে দেখবেন প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। আপনি যে শর্ট ভিডিওটা তৈরি করছেন, শর্ট ভিডিওর শুরুতেই আপনাকে 3 থেকে 4 সেকেন্ডের একটি হুক ব্যবহার করতে হবে। আর হুক যদি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজের আর অভাব থাকবে না। কেমন ধরনের হুক ব্যবহার করবেন সেই বিষয়টি একটু আপনাদেরকে বলার চেষ্টা করছি। আপনি এই ধরনের হুকগুলো ব্যবহার করতে পারেন। আমি একটা কথা বলছি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আবার এরকম একটি হুক ব্যবহার করতে পারেন, আমি যদি এই জিনিসটা দেখাই তাহলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আমি যে ভুল করেছি এই ভুলটা করলেও আপনার চ্যানেলটা শেষ হয়ে যেতে পারে। এইরকম যখন আপনি কোনো হুক ব্যবহার করবেন, দেখবেন তখন আপনার ভিডিওতে শেষ পর্যন্ত সেই দর্শকটা দেখতে থাকবে আপনি কোন ধরনের ভুল করেছেন এবং কোন বিষয়টা আপনি দেখাতে চেয়েছেন সেই বিষয়টা ভিডিওটার শেষ পর্যন্ত দর্শক দেখতে থাকবে। যখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে, তখন দেখবেন ভিডিওতে ভিউজ আস্তে আস্তে বাড়তে শুরু করবে। কারণ কি ইউটিউব রোবট আপনার ভিডিওটাকে আস্তে আস্তে বেশি বেশি দর্শকের কাছে ইমপ্রেস করতে শুরু করবে। যখন বেশি বেশি ইমপ্রেস করতে শুরু করবে, তখন বেশি বেশি ভিউজ আসতে শুরু করবে। 2 নম্বর বিষয় যেটা রয়েছে, আমরা যখন ভিডিওটা তৈরি করি তখন আমরা ট্রেন্ডিং বিষয়টাকে আমরা লক্ষ্য করি না। ট্রেন্ডিং বিষয়টাকে যতক্ষণ না পর্যন্ত লক্ষ্য করব, ততক্ষণ পর্যন্ত আপনাদের চ্যানেলে ভিউজ আসবে না। আপনাকে অবশ্যই বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়াতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। সেই সকল সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থেকে যে বর্তমান সময়ে কোন বিষয়টা দ্রুতগতিতে ভাইরাল হয়েছে, সেই ট্রেন্ডিং বিষয়টাকে আপনাকে ভিডিও করে দেখাতে হবে। দেখা গেল হুবহু যদি একই রকমের করেন, তাহলে দেখা গেল আপনার স্ট্রাইক আসতে পারে। সেই ভিডিওটাকে কপি করবেন, কপি করার পাশাপাশি আপনার নিজস্ব ফেস ভ্যালু দিয়ে সেখানে অভিনয় করার চেষ্টা করবেন। দেখবেন এইরকম যখন অভিনয় করবেন, তখন দেখবেন আপনার চ্যানেল প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। 3 নম্বর যে বিষয়টা রয়েছে, আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 মিনিট 2 মিনিট পর্যন্ত আপনি শর্ট ভিডিও তৈরি করে ফেলছেন। আপনি যখন এই ধরনের ভিডিওটা তৈরি করবেন, তখন দেখবেন আপনার চ্যানেলে বেশি মাত্রায় ভিউজ আনতে পারবে না। কারণ কি, দেখবেন যখন লং ভিডিও করবেন তখন আপনার দর্শক 10 সেকেন্ড 15 সেকেন্ড বা 20 সেকেন্ড অ্যাভারেজ চলে আসবে। যখন এই অ্যাভারেজটা চলে আসবে, তখন আপনার চ্যানেলে ভিউজের মাত্রাটা আস্তে আস্তে কমতে থাকবে। আপনি শর্ট ভিডিও যখন তৈরি করবেন, তখন অবশ্যই চেষ্টা করবেন 7 থেকে 15 সেকেন্ডের মধ্যে। কারণ 7 থেকে 15 সেকেন্ডের মধ্যে যদি আপনি এরকম 3 সেকেন্ডের একটি হুক ব্যবহার করেন, তারপরে দেখবেন 10 সেকেন্ড আপনার ভিডিওটা অনায়াসে সে দেখে ফেলেছে। যখন এইরকমভাবে আপনার ভিডিওটা ওয়াচ করবে, তখন আপনার ভিউজ বাড়তে শুরু করবে। 4 নম্বর যে বিষয়টা রয়েছে, আপনার ভিডিওর যে কোয়ালিটিটা রয়েছে, একদম লো কোয়ালিটির ভিডিও তৈরি করে ফেলেছেন। লো কোয়ালিটি যখন ভিডিও তৈরি করবেন, তখন আপনার ভিডিওতে ভিউজ আস্তে আস্তে কমতে থাকবে। এখানে বেশ কিছু ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন এইগুলো ভিডিওতে একদম লো কোয়ালিটির জন্য এইগুলো ভিডিওতে ভিউজ খুবই কম এসেছে। আবার আপনাদেরকে একটু এই ভিডিওর কোয়ালিটিগুলো দেখাচ্ছি, দেখুন এই ভিডিওর কোয়ালিটিগুলো দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে। কারণ কি, এই ভিডিওর কোয়ালিটিগুলো দেখুন একদম সুন্দর কোয়ালিটি, আর আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওর কোয়ালিটিটা একদম লো কোয়ালিটির ভিডিও। আপনি যদি এইভাবে লো কোয়ালিটির ভিডিও তৈরি করেন, তাহলে আপনার চ্যানেলে কখনোই আপনি গ্রো করাতে পারবেন না। তার জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আপনার হাই কোয়ালিটির ভিডিও তৈরি করার। হাই কোয়ালিটি যখন ভিডিও তৈরি করতে পারবেন, তখন দেখবেন আপনার আস্তে আস্তে ভিউজ বাড়তে শুরু করবে। আপনার 5 নম্বর যে টিপসটা রয়েছে, আপনার সাউন্ড থেকে শুরু করে আপনার এডিটিং, এই দুটোকে আপনার সঠিকভাবে এবং দ্রুত গতিতে যাতে হয়ে যায় সেই রকম কোয়ালিটি করতে হবে। দেখা গেল আপনি 15 সেকেন্ডের মধ্যে সব কিছু দর্শককে দেখাতে চাইছেন, তার জন্য অবশ্যই সেই সাউন্ড কোয়ালিটিটাকেও আপনাকে বেটার কোয়ালিটি করতে হবে। আপনার সাউন্ড কোয়ালিটি থেকে আপনার মোটামুটি 30% পর্যন্ত ভিউজ আনতে শুরু করে। যে সকল সাউন্ড আপনি ব্যবহার করবেন, সেই সকল সাউন্ড অবশ্যই আপনার ট্রেন্ডিংয়ে চলছে, সেই সকল সাউন্ড আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। যখন দেখবেন এই রকম মিউজিক আপনি ব্যবহার করবেন, তখন দেখবেন সেই মিউজিক থেকে আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। 6 নম্বরে যেটা রয়েছে, আপনার ক্যাপশন এবং আপনার হ্যাশট্যাগ। আপনি ক্যাপশনটাকে আপনি সঠিকভাবে করতে পারবেন। আপনি যখন ভিডিওটাকে তৈরি করবেন, তখন অবশ্যই আপনার যে ভিডিওর ক্যাপশনগুলো রয়েছে, সেই ক্যাপশনগুলো আপনি একের পর এক সাজিয়ে দেখবেন আপনি যখন ভিডিওটা চলবে, তখন দেখবেন ক্যাপশনগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে এবং সেই সুন্দর ক্যাপশনের জন্য দেখবেন সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করে। তার পাশাপাশি রয়েছে আপনাকে হ্যাশট্যাগ আপনার সঠিক করতে হবে। আপনার ভিডিওটা কাদের সামনে প্রবেশ করবে সেই বিষয়টা আপনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আপনি দেখা গেল ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করেছেন, আপনি যদি হ্যাশট্যাগ দেখা গেল ব্লগিং দিয়ে থাকেন, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। কারণ কি, শর্ট চ্যানেলে যখন ভিডিও তৈরি করবেন তখন অবশ্যই হ্যাশট্যাগ প্রচুর পরিমাণে ভূমিকা পালন করে থাকে। আপনি এখানে বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। আপনি যে ধরনের ভিডিও তৈরি করেছেন সেই ভিডিও রিলেটেড যে হ্যাশট্যাগুলো রয়েছে সেই সকল হ্যাশট্যাগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সেই সকল হ্যাশট্যাগ যদি ব্যবহার করেন তাহলে দেখবেন সেই হ্যাশট্যাগ থেকে আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। 7 নম্বর টিপসটা রয়েছে, আপনার 2-3 দিন পর পর একটি করে ভিডিও আপলোড করতে হবে। সপ্তাহে মোটামুটি 3 থেকে 4টি ভিডিও আপনি আপলোড যদি করেন তাহলে আপনি এখানে ইউটিউব সব সময় আপনাকে অ্যাক্টিভ ভেবে নেবে। অ্যাক্টিভ যখন ভেবে নেবে তখন আপনার ভিডিওটা বেশি বেশি করে রিচ করতে শুরু করবে এবং সেখান থেকে দেখবেন প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। আর আপনি যদি দেখা গেল এই সপ্তাহে একটা, ওই সপ্তাহে একটা, তার পরের সপ্তাহে একটা, এইভাবে যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিউজ আনতে পারবেন না। আর দেখা গেল আপনি রেগুলার ভিডিও আপলোড করছেন কিন্তু কোয়ালিটিটাকে আপনি মেনটেন্স করতে পারছেন না, ভিডিওটাকে মেনটেন্স করতে পারছেন না, তাহলে এইভাবে যদি কাজ করেন আপনি রেগুলার ভিডিও আপলোড করেও আপনার কোনো ফল আসবে না। অবশ্যই আপনাকে একটি নির্দিষ্ট নিয়ম বেঁধে নিতে হবে, সেই নিয়ম অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং আপনার সকল বিষয়টাকে সঠিক করতে হবে। সকল বিষয়ে সঠিক যখন করতে পারবেন তখন দেখবেন সপ্তাহে 2-3টে ভিডিও আপলোড করেও আপনার রেজাল্টটা অনেকটা বেটার আসতে শুরু করবে। আজকে যে বিষয়গুলো বলেছি এই সকল বিষয়টাকে মেনটেন্স করে যদি আপনি শর্ট ভিডিওটাকে ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে দেখবেন আপনার নেক্সট সপ্তাহ থেকে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ বাড়তে শুরু করেছে। আজকের এই বিষয়গুলো আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিও শেষে একটি সাজেস্ট করবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য অনবরত নিয়ে এসেই থাকি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ